গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার সকল দর্শক ও বিজ্ঞাপনদাতাদের জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন হয়ে গেল চুঁচুড়া ময়দানে। আজ ভারতে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকের দিনটা যথেষ্ট মর্যাদার সঙ্গে পালন হয়ে গেল চুঁচুড়া ময়দানে। সকাল ৯টায় জাতীয় পতাকা তুললেন জেলা শাসক মুক্তা আর্য। গার্ড অফ অনার দেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামানাশিস সেন। এছাড়া উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সীতা শুক্লা সান্যাল, বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায়, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ বিশিষ্টরা। জেলা শাসক ও পুলিশ সুপার গাড়ি করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর পুলিশের পক্ষ থেকে হর্স ফায়ার করা হয়। জেলাবাসীর প্রতি বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক মুক্তা আর্য বলেন, এরপর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মাননীয় অতিথিবৃন্দ, প্রিয় জেলাবাসী বৃন্দ, আমরা আজকে সকালে এই মাঠে এসেছি আমাদের ৭৬তম সাধারণতন্ত্র দিবসের উদযাপনের উপলক্ষে। আমরা সকলেই এখানে সমবেত হয়েছি। আমি আপনাদের সকলকে আর যারা এখানে আসতে পারেননি তাদেরকেও সকলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই শুভ দিনে আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান জানাচ্ছি। একই সাথে দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। দেশের সীমান্ত রক্ষায় এবং প্রতিরক্ষায় কাজে নিযুক্ত সেনাদের সম্মান জানাচ্ছি। তার সাথে যারা আমাদের সাথে সবসময় থাকছেন, যাদেরকে আমরা এই মাঠেও দেখতে পাচ্ছি, আমাদের জেলা পুলিশ, আমাদের কমিশনারেট, যারা সবসময় আপনাদের যারা জেলাবাসী বৃন্দ আছেন আপনাদের সেবায় উপস্থিত আছেন, তাদেরকেও সম্মান জানাচ্ছি। এর সাথে আরও যারা স্বয়ংসেবী সংগঠন যারা রয়েছেন এখানে, এনসিসি মেয়েরা ছেলেরা আছেন, সিভিল ডিফেন্সের রয়েছেন, আরও আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা আছেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা আছেন, যারা সব সময় তৎপর আছে আপনাদেরকে যে কোনোভাবে হোক কি আপনাদের কাছে সেবাটা প্রদান করতে, তাদেরকেও আমি এই মঞ্চ থেকে সম্মান জানাচ্ছি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের পক্ষ থেকে হুগলি জেলা শাখায় জাতীয় পতাকা উত্তোলন হলো। ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস পালিত হলো চুঁচুড়া ময়দানে। জাতীয় পতাকা উত্তোলন করেন ডিস্ট্রিক্ট কমিশনার দেবাশিস চ্যাটার্জি। এরপর স্কাউটস অ্যান্ড গাইডসের প্রতি বক্তব্য রাখতে গিয়ে দেবাশিস চ্যাটার্জি আরো কি জানাচ্ছেন শুনবো। I would like our address be given by someone young. This is youth movement, and I'd appreciate if somebody of you come forward. I would ask Shreyoshi to address the house here. Shreyoshi, please come here. ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান হুগলি বিদ্যাভবনে জাতীয় পতাকা উত্তোলন হলো। চুঁচুড়া শহরে অনেকেরই অজানা স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান বিদ্যা মন্দির ভবন। এখানেই স্বদেশী যুগের বিপ্লবী কর্মকাণ্ড চলত মাস্টারমশাই জ্যোতিষচন্দ্র ঘোষের নেতৃত্বে। এই ভবনেই এসেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সেই ঐতিহাসিক স্থানটি ব্যক্তিগত মালিকানায় হওয়ায় স্থানটি পরবর্তীকালে চলে যায় প্রমোটারদের দখলে। হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আশিস সেনের নেতৃত্বে নাগরিক সমাজপথে নামে। দীর্ঘদিনের লড়াইয়ের শেষে বহুতলের একটি ঘর বিদ্যা মন্দির ভবন কমিটিকে কার্যালয় হিসেবে ব্যবহারের অনুমতি দেয় ওই জমির মালিক। প্রতি বছরেই এই ভবনের সামনে 15ই আগস্ট ও 26শে জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলন হয় আশিস সেনের উদ্যোগে। এবছর কার্যালয় উদ্বোধনের জন্য আজকের এই দিনটি বেছে নেওয়া হলো। কার্যালয়ের কাজ সম্পূর্ণ না হলেও ওই ঘরটিতে স্বাধীনতা সংগ্রামীদের উপর একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাতি শ্রী জয়দীপ চট্টোপাধ্যায় এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী। স্বাধীনতা আন্দোলনের এই পীঠস্থানকে রক্ষা করার এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান। এছাড়াও
উপস্থিত ছিলেন স্বাধীনতার সংগ্রামী সিরাজুল হক, হামিদুল হক পরিবারের সদস্য মুকুল হক। উপস্থিত ছিলেন স্বাধীনতা সংগ্রামী গৌরহরি সোমের নাতি, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান শ্রী অমিত রায়, পুর প্রধান পরিষদ সদস্য শ্রী জয়দেব অধিকারী, পৌর সদস্যা রীতা দত্ত, গৌর সদস্যা সম্পূর্ণা সেন, পৌর সদস্য ঝন্টু বিশ্বাস। মহতি ভাবনা। আসলে আমাদের প্রজাতন্ত্র দিবস, এটা তো আমাদের নতুন করে অঙ্গীকার নেওয়া, নতুন করে শপথ নেওয়ার একটা মাঙ্গলিক মুহূর্ত। তো আমরা এই যে পবিত্র ভারতের মাটিতে জন্মগ্রহণ করতে পেরেছি, এটা আমাদের কাছে একটা ঈশ্বরের আশীর্বাদ। কারণ আমাদের এই ভারতবর্ষের পবিত্র মাটিতে হাজার হাজার বছর আগে আমাদের প্রাজ্ঞ ঋষিরা উচ্চারণ করেছিলেন বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সারা পৃথিবীকে তারা আত্মার আত্মীয় মনে করতেন, আপন মনে করতেন। আমরা সবাই তারই উত্তরাধিকার বহন করছি। আজকের অনুষ্ঠানটা এটা ঠিক সেই রকম অনুষ্ঠান বলবো না, এটা আমরা আজকে মিলিত হলাম। আশিসবাবু যে সমন্বয়টা ঘটিয়ে দিলেন সবার মধ্যে, যে আমরা যেখানে জন্মেছি বা কাজী নজরুল ইসলামের পরিবারে জন্মেছি, জয়দীপ জন্মেছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারে, আমরা এরকম জন্মেছি, কিন্তু ছিলাম আমরা অনেক দূরে দূরে। কিন্তু আজকে আশিসবাবু একসাথে যে মিলিয়ে দিলেন সবাইকে, আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ভালোবাসা জানাই যে এই যে কাজটা, যে মহতি কাজটা, যে উদ্যোগ নিয়েছেন, সেই কাজটা যেন সুন্দরভাবে হয়ে যায়। তাদের আশীর্বাদ নিশ্চয়ই আছে, না হলে এত যুগ পরে এরকম একটা কাজে কেন হাত দেবে। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের উদ্যোগে দেশনায়কদের শ্রদ্ধা জানানো হলো প্রজাতন্ত্র দিবসের দিনে। প্রজাতন্ত্র দিবসের দিনে ভারতের বীর সৈনিকদের শ্রদ্ধা জানালো অল ইন্ডিয়া লিগাল এইড ফোরাম। ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জির উদ্যোগে হুগলির রায়বাজারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়দীপ বাবু ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক বাসুদেব ব্যাপারী, বিমল কুণ্ডু সহ অন্যান্যরা। সকলেই স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করেন। দিবস পালন করবার জন্য সফল উপকারীর নাম প্রস্তাব করছি। কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। তো আমরা ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চুঁচুড়া সুকান্তনগর অনুকূল চন্দ্র শিক্ষালয়ের পক্ষ থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা বের হয় এলাকায়। ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটির উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় কাউন্সিলর তথা পৌরসভার টিআইসি মেম্বার জয়দেব অধিকারী। এছাড়া উপস্থিত ছিল এলাকাবাসী। প্রজাতন্ত্র দিবসের উপহার তুলে দেওয়া হয় ছোট ছোট ছেলে মেয়েদের হাতে। জয়দেব বাবু বক্তব্য রাখতে গিয়ে আরো কি জানাচ্ছেন শুনবো। আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এবং তার সাথে সাথে হুগলি চুঁচুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নির্মলজীবন ভবনে আমরা খুব নিষ্ঠার সাথে আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করলাম এবং আমরা একটাই সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাইছি যে ভারতবর্ষ এমনই একটা দেশ যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ বসবাস করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। প্রজাতন্ত্র দিবসের দিনে সমাজসেবী দেবব্রত বিশ্বাসের উদ্যোগে তিরঙ্গা যাত্রা গান্ধী মূর্তির পাদদেশে। প্রজাতন্ত্র দিবসটি একটু অন্যরকম ভাবে পালন করলো সপ্তগ্রামের সমাজসেবী দেবব্রত বিশ্বাস। সপ্তগ্রামের ছোট খেজুরিয়া থেকে হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। ব্যান্ড ও তিরঙ্গা পতাকা নিয়ে পায়ে হেঁটে সকলে আসেন হুগলি মোড় গান্ধী মূর্তির পাদদেশে। এরপর দেবব্রত বাবু গান্ধীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে আরো কি জানাচ্ছেন শুনবো। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা প্রত্যেক বছর ভারত মায়ের পতাকা নিয়ে, দেশের জাতীয় পতাকা নিয়ে আমরা এই র্যালি করি, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে। আজকে এই র্যালি আমাদের 8ম বছরে পদার্পণ করলো এবং এই র্যালিতে হাজার হাজার মানুষ, আমরা সকলে মিলে ভারতবাসী যারা রয়েছে তারা ভারত মায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আমরা এই র্যালিতে আজ অংশগ্রহণ করেছি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে বাঁশবেড়িয়া পৌরসভা এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করলেন বিধায়ক তপন দাশগুপ্ত। আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জুপিটার কারখানা সংলগ্ন দলীয় কার্যালয়, বাঁশবেড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড দলীয় কার্যালয় এবং সাহাগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন করলেন সপ্তগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত। ওনার সঙ্গে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ওয়ার্ড কাউন্সিলর সারিকা সিং, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সিং সহ সমস্ত দলীয় কর্মীগণ।
হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান শ্রীরামপুরে। হুগলি প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সবুজায়ন সংকল্প উৎসব অনুষ্ঠিত হয়ে গেল শ্রীরামপুরে। এছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকদের সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি, জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা, নির্মাল্য চক্রবর্তী, সুবীর মুখার্জি, সাংসদ কল্যাণ ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের উপস্থাপনা ও মঞ্চ ছিল যথেষ্ট প্রশংসনীয়। বিশিষ্টরা বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনবো। হুগলি প্রেস ক্লাবের আজ প্রতিষ্ঠিত দিবস 12 বছর পূর্ণ করে 13 বছর হয়েছে। তো এই প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকদের সহ সমস্ত সাংবাদিকদের আমি আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। সারা বছর এদের সঙ্গে কাজ করি। রাজনীতিতে থাকলে তো মানুষ আছে, আরও অন্যান্য পার্লামেন্ট আছে, কনস্টিটিউন্সি আছে, আবার তার সঙ্গে সঙ্গে প্রেসও আছে। প্রেস আমাদের জীবনের একটা পাত্র, অনেক, শুধু আমাদের জীবনে না, ভারতবর্ষের গণতন্ত্রকে আরো সুদৃঢ় করতে হলে প্রেস, তার রোল, প্রেসের রোল অনেক বেশি। এই শ্রীরামপুরের আগে মহকুমা শাসক ছিলেন 2011 সালে। ভুল বললেই নাম পুরানো স্মৃতি মনে পড়ে দিল। আর আজকে জেলা শাসক হিসাবে আমার একটা শ্রীরামপুরের আলাদা করে যে ঐতিহ্যের শহর ভুলে চলে যাচ্ছে। তো সেটাই কথা। তো আপনারা যারা হুগলি প্রেস ক্লাব থেকে সকলেই আছেন, আপনাদেরকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন, হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের সাথে মঞ্চে রয়েছেন আমাদের সিপিসিআর রয়েছেন, আমাদের এমএলএ সাহেব আছেন, আপনার এখানকার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের এসডি স্যার রয়েছেন, ডিএমডিসি সাহেব আছেন, ডিসিপি রয়েছেন, ডিসিপি সাহেব আছেন, আরও পুলিশ কর্মীরা রয়েছেন, আরও রয়েছেন আমাদের হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের দুজন কর্মদক্ষ, মৎস্য কর্মদক্ষ সাহেব রয়েছেন আর আমাদের শিক্ষক কর্মদক্ষ সাহেব। ওনারা সকলেই, ওনাদেরও একটা শ্রীরামপুরের আলাদা করে টান আছে, পুরো ওনারা এখানে আছেন। আর আপনাদের প্রতি সহপুলিশ কর্মী, এখানকার নাগরিকবৃন্দ এবং সংবাদ মাধ্যমের যে আমাদের বন্ধুরা, সকলকে আমার নমস্কার। খুব ভালো লাগছে অনুষ্ঠান যখন শুরু হয়েছে, সত্যি কিন্তু খুব ভালো এখানে প্রোগ্রাম হচ্ছে। একটি মেয়ে, ওটা কিন্তু খুব নর্মাল ব্যাপারটা, আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হওয়ার কথা না। এরকমই আজকে যেমন এত সুন্দর, এত কালারফুল এই প্রোগ্রামটা করা হয়েছে, এরকমই আপনার জীবনটাও কিন্তু এরকমই কালারফুল এবং সমৃদ্ধ থাকুক, এটাই আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। পক্ষ থেকে মাননীয় সমস্ত অতিথিদের, প্রশাসনিক কর্তা ব্যক্তিদের এবং সাধারণ যারা সংবাদ মাধ্যমের কর্মী আছেন, তাদেরকে হুগলি প্রেস ক্লাবের পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা এবং শুভকামনা। হুগলি থেকে স্বর্ণালী দত্ত পাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।